আমাকে যদি কেউ কোশ্চেন করে ট্রেডিংয়ে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস কোনটা বা ট্রেডিং করার সময় কোনটা আমাদের ফলো করতেই হবে, তাদেরকে আমি এক কথাই বলবো, রিস্ক ম্যানেজমেন্ট। তো আজকের ক্লাসে আমরা রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে পুরো ডিটেলসে স্টাডি করব, সাথে বিভিন্ন চার্ট খুলে ড্রয়িং করে বোঝাবো যে যদি আপনি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করেন তাহলে কোথায় আপনাদের এন্ট্রি নেওয়া উচিত, কিভাবে ট্রেড নেওয়া উচিত, পজিশন সাইজিং কী, সব কিছু বোঝাবো। আমি এইটুকুনি আপনাকে পুরো গ্যারান্টিতে বলছি, এই ভিডিওটা দেখার পর আপনার ট্রেডিং সম্পর্কে যে জ্ঞান ধারণা ছিল এতদিন পর্যন্ত সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আপনি নতুন করে ট্রেডিংকে কিন্তু প্রফেশনাল বিজনেস হতে দেখবেন। একজন প্রফেশনাল ট্রেডাররা যেইভাবে মার্কেটে কাজ করে আপনি তাদের মতন কিন্তু একটা ধারণা নিয়ে আসবেন। শুধু ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটাকে লাইক করে দেবেন আর আপনার যাবতীয় যা মনে কোশ্চেন আছে বা ডাউট আছে বা ভালো লাগা আছে সেটা কমেন্ট করে কিন্তু জানাবেন। তো চলুন স্ক্রিনে। তো সবার আগে আমাদের জানতে হবে এই রিস্ক ম্যানেজমেন্ট ব্যাপারটা কি। তো ট্রেডিংয়ের কথা বাদ দিন, সিম্পলভাবে ভাবুন, আমরা যে কাজই করি না কেন, সে জব হতে পারে, বিজনেস হতে পারে বা চাষবাস মানে ফার্মিং হতে পারে, সব জায়গায় কিন্তু কিছু না কিছু রিস্ক থাকেই। কেউ যদি জব করে, আমরা রিসেন্টলি নিউজ পাচ্ছি যে যারা আইটি সেক্টরে জব করছে এআই আসার জন্য কিন্তু অনেকের কাছ থেকে ছাঁটাই হচ্ছে। ইভেন যারা বিজনেস করছে, আমরা জানি বিজনেসে লাভ ক্ষতি দুটোই থাকে, ব্যাক টু ব্যাক ক্ষতির জন্য কিন্তু বিজনেস বন্ধও হয়ে যেতে পারে। ইভেন যারা ফার্মিং করছে, চাষবাস করছে, একটানা ধরুন বৃষ্টির জন্য আপনি কোনো শস্য চাষ করেছিলেন, সে শস্য নষ্ট হয়ে গেল, হতেই তো পারে। মানে সে আপনি যেই ফিল্ডেই কাজ করেন না কেন সব জায়গায় কিন্তু আপনার সাথে রিস্ক থাকবেই। এইবার যদি আপনি ট্রেডিং করেন, ট্রেডিংয়েও কিন্তু রিস্ক আছে। ঠান্ডা মাথায় নিজেকে কোশ্চেন করুন, ট্রেডিংয়ে আবার কিসের রিস্ক হতে পারে? রিস্ক একটাই, যে ক্যাপিটাল বা যে মূলধন নিয়ে আপনি ট্রেডিং করছেন, সে ইন্ট্রাডে হতে পারে, সুইং ট্রেড হতে পারে, ক্রিপ্টো মার্কেট হতে পারে, ফরেক্স মার্কেট হতে পারে, অপশন ট্রেডিং হতে পারে, ফিউচার ট্রেডিং হতে পারে, সে যেখানেই যা কিছু কাজ করেন না কেন, যে ক্যাপিটালটা নিয়ে আপনার কষ্টের টাকা নিয়ে আপনি ট্রেড করছেন, সেই ক্যাপিটাল যদি নষ্ট হয়ে যায় সেটাই কিন্তু আপনার রিস্ক। আমরা জানি মার্কেটে লাভ ক্ষতি দুটোই থাকে, মানে প্রফিটও হয় লসও হয়। লসের সময় যদি বড় বড় আমরা লস নিয়ে বসে থাকি, দেখা যাবে আমরা 2-3 সপ্তাহের মধ্যে আমাদের ক্যাপিটালটা পুরো জিরো করে ফেলি, করে তো অনেকে। তো ক্যাপিটালটাকে যদি ঠিকঠাক ম্যানেজ করতে পারেন, লস নেওয়ার সময় একদম ছোট ছোট লস নিয়ে বেরিয়ে আসবেন, প্রফিট নেওয়ার সময় বড় বড় প্রফিট নিয়ে বেরোতে হবে। এইভাবে যদি ঠিকঠাক আপনার লসটাকে আপনি ম্যানেজ করতে পারেন, মানে ক্যাপিটালটা যদি ঠিকঠাক প্রোটেক্ট করতে পারেন, সেটাই হচ্ছে ট্রেডিংয়ের রিস্ক ম্যানেজমেন্ট। খুব সিম্পল। দেখুন, যদি আপনি আপনার ক্যাপিটাল বাঁচাতে পারেন তাহলে কিন্তু আপনার সামনে যদি 1000টা সুযোগ থাকে, 1000টা সুযোগে কিন্তু আপনি ট্রেড করতে পারবেন। কিন্তু একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন, যদি আপনার ক্যাপিটালটা পুরো ভুলভাল ট্রেড করে উল্টোপাল্টা লস নিয়ে যদি পুরো জিরো করে ফেলেন ক্যাপিটালটাকে, তাহলে আপনার সামনে ভালো সেট আপ আসলেও, যেখানে আপনি জানেন যে প্রফিট কামাবো এই ট্রেডটা থেকে, তবুও কিন্তু আপনি ট্রেড করতে পারবেন না, কেননা আপনার কাছে কিন্তু ব্যালেন্স আর নেই। তো ট্রেডিংয়ে প্রফিট করার থেকেও ইম্পর্টেন্ট কি, ক্যাপিটালটাকে কিভাবে আপনি প্রোটেক্ট করবেন, কিভাবে প্রোটেকশন দেবেন আপনার ক্যাপিটালটাকে, মূলধনকে, আসল জিনিসকে, সেটাই হচ্ছে আসল ট্রেডারের পরিচয়। তো এবার আসি একটু মেন টপিকে। দেখুন, যারা প্রফেশনাল ট্রেডার আর যারা নিউ বিগিনার ট্রেডার, তাদের দুজনের মধ্যে কিন্তু হিউজ পার্থক্য লক্ষ্য করা যায়। সেটা কি? যারা নতুন বিগিনার ট্রেডার, তারা বিভিন্ন লোকের ছবি দেখেছে, পোস্ট দেখেছে যে তারা মাসে কিন্তু অনেকে ট্রেডিং করে, অপশন ট্রেডিং করে কিন্তু লাখ লাখ কামাচ্ছে, বা পার ডে লাখ লাখ কামাচ্ছে। ইভেন অনেকে আছে 1 লাখ টাকা লাগিয়েছে, 1 ঘন্টার মধ্যে সে টাকাটাকে কি করেছে, ডবল করেছে, 2x করেছে। এরকম টাইপের বিভিন্ন স্ক্রিনশট ভিডিও দেখতে পেয়েছে। এই দেখে কিন্তু নতুন যারা বিগিনার ট্রেডার, তাদের মধ্যে কিন্তু লোভ কাজ করে। এই লোভের বশতে তারা কি করে, যখন ট্রেডিং করে, প্রথম কথা তারা অপশান থেকেই কিন্তু শেয়ার মার্কেটে নামে। সব থেকে বড় ভুল কিন্তু সেটাই করে। অপশান থেকে নামার পর তারা কিন্তু আনলিমিটেড, ধরুন একটা ব্যালেন্স রয়েছে 1 লাখ টাকা, ভালো করে বুঝবেন, যেটা আপনার সাথেও হলেও হতে পারে হয়তো মেবি, যে কষ্ট করে 1 লাখ টাকা হয়তো জমিয়েছে, সেই টাকাটা নিয়ে পুরো ট্রেডিং করবে। এই টাকায় অনেক লটে কাজ করা যায়। আমরা জানি যারা অপশন বাইং করে, অপশন বাইং করতে পার লটে হয়তো 8,000 টাকা থাকলেই হয়ে যাবে নর্মাল খুব হাইফাই দিনে। তাছাড়াও
নর্মাল দিনেও আপনি দেখবেন 2-4 হাজার 5 হাজারের মধ্যেও কিন্তু অপশন ট্রেডিং করা যায়। তো 1 লাখ টাকাই ভাবুন যে কত লট হতে পারে। তো ততগুলো লটও তুলেছে। দেখা যায় যে তারা এই পার ডে টাকা ডবল করব বা পার ডে 20-30 হাজার টাকা কামাতেই হবে ট্রেডিং করে, লোকজন কামাচ্ছে আমিও কামাতে পারবো, এরকম চিন্তা ভাবনা বা উল্টোপাল্টা থিঙ্কিং থাকার জন্য কিন্তু তারা যে টাকাটা কষ্ট করে মার্কেটে নিয়ে আসে সেই টাকাটা কিন্তু খুব ম্যাক্সিমাম হলে 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মধ্যেই পুরো জিরো করে ফেলে। উল্টো পাল্টা ট্রেড করে বড় বড় হিউজ লস করে পার ডে দেখা যাচ্ছে 20,000 30,000 লস করে বসে আছে। লস করা হয়ে গেছে সেটা ক্যারি ফরওয়ার্ড করে বসে আছে। এরকম কিন্তু হয় বিভিন্ন কারণের জন্য, কিন্তু তারা যে ক্যাপিটাল নিয়ে আসে সেই ক্যাপিটাল পুরো নষ্ট করে ফেলে। কিন্তু অন্য ক্ষেত্রে যারা প্রফেশনাল ট্রেডার তারা যে কোনো ট্রেড নেওয়ার আগে সেই ট্রেডটা থেকে কত লস হবে সেটা আগে ক্যালকুলেশন করে। কিন্তু নতুন ট্রেডাররা কী মনে করতো, ভালো করে বুঝবেন, নতুন ট্রেডাররা মনে করে যে এই ট্রেডটা নিচ্ছি 1 লাখ লাগাচ্ছি 20,000 30,000 কামালেই বেরোবো, এরকম উল্টোপাল্টা চিন্তা করে। কিন্তু যারা প্রফেশনাল দিনের পর দিন বছরের পর বছর সময় দিয়ে মার্কেটে ট্রেড করে এক্সপিরিয়েন্স অর্জন করেছে, তারা সবসময় জানে যে ট্রেডিংয়ে আপনি 100% শিওর বলে কিচ্ছু হয় না। একটা ট্রেড নিচ্ছেন, আপনি মনে মনে ভাবছেন এই ট্রেডটা থেকে প্রফিটই কামাবো গ্যারান্টি, সেরকম গ্যারান্টি বলে পৃথিবীতে কিচ্ছু নেই। মানে যে ট্রেডটা আপনি নিচ্ছেন সেই ট্রেডে প্রফিটও আসতে পারে আবার লসও আসতে পারে। কিন্তু তারা যখন ট্রেডটা নেয়, ট্রেড নেওয়ার আগে প্রপার ক্যালকুলেশন করে ঠিকঠাক করে গুছিয়ে নেয় যে যদি লস হয়, লস আমি কতটা রাখবো, সেই ক্যালকুলেশন করার ক্ষমতা কিন্তু প্রফেশনাল ট্রেডারদের মধ্যে রয়েছে। তো সেটাই কিন্তু আপনাদের শেখাবো। তো রিস্ক ম্যানেজমেন্টের নিয়ম অনুযায়ী আপনি যে ক্যাপিটাল নিয়ে ট্রেড করছেন, সাপোজ ধরুন 1 লাখ টাকা, 1 লাখ টাকা আপনার হচ্ছে মূলধন, এই নিয়ে আপনি ট্রেডিং করতে নেমেছেন। তো নিয়ম কি বলছে? নিয়ম বলছে যে আপনার ক্যাপিটালের একদিনে আপনি 2%-এর বেশি কিন্তু রিস্ক নিতে পারবেন না। আমি যা যা বলছি পারলে খাতায় একটু নোট ডাউন করে রাখুন। আপনি যে ক্যাপিটাল নিয়ে ট্রেড করছেন, সবার কাছে 1 লাখ নাও থাকতে পারে, কারো কাছে 50,000 হতে পারে বা কারো কাছে 10,000ও হতে পারে। সে যেই ক্যাপিটাল থাকুক, সেই ক্যাপিটালের একদিনে কিন্তু 2%-এর বেশি রিস্ক নেওয়া যাবে না। যদি নেন তাহলে আপনি ভুল কাজ করছেন, তাহলে একদিন না একদিন আপনার টাকা কিন্তু পুরো সাফ হয়ে যাবে। তাহলে 1 লাখের 2% কত? 1 লাখের 2% হচ্ছে 2,000, রাইট? মানে আপনার রিস্ক পার ডে, 1 লাখের যদি ক্যাপিটাল থাকে আপনার রিস্ক পার ডে হচ্ছে 2,000। কারোর কাছে যদি 50,000 টাকা ক্যাপিটাল থাকে, তার মানে কি দাঁড়াচ্ছে? তার রিস্ক পার ডে মানে একদিনের রিস্ক কত? 2%। 50,000 2% কত হচ্ছে? 1,000 টাকা, রাইট? মানে সেই ক্ষেত্রে তার কিন্তু 1,000 টাকা। এইভাবে আপনি ক্যালকুলেশন করে নেবেন যে যদি আপনার কাছে 10,000 টাকা ব্যালেন্স থাকে তাহলে আপনার রিস্ক পার ডে কত হওয়া উচিত? 10,000-এর 2% কত? অনলি 200 টাকা। বোঝাতে পারছি? এটা হচ্ছে একদম সঠিক নিয়ম। এবার অনেকে দিনে একটা ট্রেড করে, অনেকে দিনে দুটো ট্রেড করে, যারা প্রফেশনালভাবে মার্কেটে কাজ করে। তো যদি আপনি একটা ট্রেড করেন, তাহলে যে ট্রেডটা আপনি ভালো সেটআপ দেখে নিয়েছেন, সেই ট্রেডে আপনি 2% রিস্ক নিয়ে একটা ট্রেড নিতে পারেন আপনার ক্যাপিটালের। যারা দিনে দুটো ট্রেড করে তারা কি করতে পারেন? সারা দিনে আমি জানি আমার লিমিট হচ্ছে 2% রিস্ক নেওয়া, যদি লস হয়, প্রফিটের কথা মাথায় রাখছি না, প্রফিট হলে এমনিই হবে, আগে লসটাকে প্রোটেক্ট করতে হবে। লস প্রোটেক্ট করতে পারলে আপনার ক্যাপিটাল ঠিকঠাক থাকবে, আর ক্যাপিটাল ঠিকঠাক থাকলেই কিন্তু আপনি সারা জীবন ট্রেড করতে পারবেন। ঠিক আছে? তো যদি আপনি দিনে দুটো দুটো করে ট্রেড করেন, আপনি জানেন আমার দিনে হচ্ছে মানে 2%-এর বেশি আমার ক্যাপিটালের রিস্ক নেওয়া যাবে না। তাহলে কি দাঁড়াচ্ছে? আমি দিনে যদি দুটো ট্রেড করি, 2%-কে ভেঙে নেবো, মানে এক একটা ট্রেডে আমি 1% করে কি রিস্কে লাগাবো। মানে প্রথম যখন ট্রেড নেব সেখানে 2,000-এর জায়গায় আমি কি করব? 1,000 টাকা রিস্ক নেব। যদি প্রফিট হয় ভালো, লস হলে অ্যাকসেপ্ট করব। আবার যখন সেকেন্ড টাইম ট্রেড নেব সেখানে আবারও আমি 1,000 টাকা রিস্ক নেব। তাহলে আলটিমেটলি দিনে 2খানা ট্রেড করছি, 2খানা ট্রেড করা সত্ত্বেও কিন্তু আমার 2%-এর বেশি রিস্ক হচ্ছে না। আমি যা যা বলছি বারবার বলছি, খাতায় লিখে রাখুন। ভিডিও দেখছেন আর খাতায় লিখুন, তাহলে ব্যাপারটা আরও মানে মুখস্থ হয়ে যাবে এক কথায়। ওকে, মানে রিস্ক পার ডে আপনার হচ্ছে 2%,
আর রিস্ক পার ট্রেড, যদি আপনি দুখানা ট্রেড করেন তাহলে পার ট্রেডে আপনি 1% করে নিতে পারেন। দিনে যদি আপনি 4টে ট্রেড করেন তাহলে 0.5% করে 4টে ট্রেড নিতে পারেন। রিস্ক পার ডে থাকে আর রিস্ক পার ট্রেড, এই দুটো মাথায় রাখবেন। তো এই রিস্ক ম্যানেজমেন্টকে যদি ঠিকঠাক আপনি 2%-এর মধ্যে রাখতে হয় তাহলে কিন্তু আপনাকে জানতে হবে কি, পজিশন সাইজিং। এটা আবার কি? এটাই হচ্ছে আসল জিনিস। দেখুন, ধরুন আপনি সাপোজ অ্যাক্সিস ব্যাংকের শেয়ার কিনবেন বলে প্ল্যান করেছেন। আপনার কাছে ক্যাপিটাল কত রয়েছে? 1,00,000 টাকা। ওকে, 1,00,000 টাকা ক্যাপিটাল রয়েছে। আপনি দিনে একটা ট্রেড করেন, ইভেন আপনি জানেন যে আমার রিস্ক হচ্ছে দিনে যেই ক্যাপিটাল হবে তার 2%। এখানে 1,00,000 লিখেছি, মানে 1,00,000-এর 2% কত হচ্ছে? 2,000। তো অ্যাক্সিস ব্যাংকের শেয়ার আপনি কিনবেন বলে প্ল্যান করছেন। এবার আপনাকে ক্যালকুলেশন করতে হবে যে যেখানে আপনি এন্ট্রি নিচ্ছেন আর যেখানে আপনি স্টপ লস লাগিয়েছেন, স্টপ লস অনুযায়ী আমাকে কতগুলো কোয়ান্টিটি নিতে হবে, যাতে যদি আমার স্টপ লস হিট হয় সেখানে যেন আমার 2,000 টাকার বেশি লস না হয়। এই ক্যালকুলেশন কিন্তু শিখতে হবে। ভালো করে বলছি, ক্যালকুলেশনটা একটু ভালো করে মন দিয়ে শুনুন। সাপোজ ধরুন এই অ্যাক্সিস ব্যাংকের শেয়ারের দাম 1,000 টাকা পার শেয়ার। ওকে, আপনার স্টপ লস কতই হচ্ছে? 1,000 টাকায় আপনি এন্ট্রি করবেন বলে প্ল্যান করেছেন। আপনার স্টপ লস হচ্ছে ইন্ট্রাডের জন্য 980, এটা আপনার স্টপ লস। মানে 20 পয়েন্টের কিন্তু আপনার কি স্টপ লস হচ্ছে, মানে 1,000 থেকে যদি 20 পয়েন্ট নিচে নামে 980-তে চলে আসবে, সেখানে আপনার স্টপ লস হিট হয়ে আপনি এক্সিট নিয়ে নেবেন। ভালো কথা। আর টার্গেট নেবেন বলে কত প্ল্যান করেছেন? টার্গেট নেবেন হচ্ছে 1:2, মানে 20 টাকার যদি লস হয় তার দ্বিগুণ আমরা টার্গেট নেব। সেটা কত হবে? 1,040 টাকা। ভালো করে বুঝুন, আমরা কি করলাম এখানে? রিস্ক টু রিওয়ার্ড রেশিও রাখলাম হচ্ছে 1:2, মানে যতটা আমরা রিস্ক নেব, যত পয়েন্টের রিস্ক হবে তার ডবল আমরা কিন্তু প্রফিট কামাবো। যেহেতু এখানে স্টপ লসের পয়েন্ট হচ্ছে 20 পয়েন্ট, তার ডবল আমরা 40 হবে। 1,000-এ কিনলে 1,040 আসলে আমরা ডবল টার্গেট পাবো, সেখানে আমরা এক্সিট নেব। তো এখানে আপনাকে 1,00,000 টাকা যদি ক্যাপিটাল থাকে তাহলে কতগুলো কোয়ান্টিটি নিতে হবে? চলুন এই ক্যালকুলেশনটা একটু শিখে নিই। তো এই পজিশন সাইজিংয়ের নিয়ম হচ্ছে, আপনার যে রিস্ক পার ডে থাকবে, মানে আমরা জানি 1,00,000 টাকার এগেনস্টে আমরা 2% হলে কি, সেটা হচ্ছে 2,000 টাকা। 2,000 টাকা আপনার রিস্ক। যদি কারো 10,000 টাকা ক্যাপিটাল থাকে তার কত? 200 টাকা রিস্ক। একদম ক্লিয়ার। মানে 2% আমাদের ফলো করতে হবে, 2% রুলস আমাদের মাথায় রাখতে হবে। তো 1,00,000-এর 2% হচ্ছে 2,000। ভালো কথা। তো আমরা কি করব? 2,000 ভাগ, এখানে কত বললাম? আমি এন্ট্রি নেবো 1,000-এ আর স্টপ লস হবে 980-তে, মানে 20 পয়েন্ট। তো 2,000 ভাগ 20 ইকুয়াল টু যত দাঁড়াবে সেটাই হচ্ছে আমার কোয়ান্টিটি। চলুন ক্যালকুলেশন করে নিই। ওকে, তো 2,000 আমার কি, এটা হচ্ছে লিখে দিই, এটা হচ্ছে রিস্ক পার ডে। ওকে, আর এটা কি, এই 20 যে লিখেছি এটা হচ্ছে স্টপ লস পয়েন্ট। স্টপ লস পয়েন্ট আমরা বার করতে চাইছি কি, কতগুলো কোয়ান্টিটি নেব। ওকে, তো 2,000 লিখেছি আমরা রিস্ক পার ডে, 1,00,000 ব্যালেন্স অনুযায়ী 2% মানে 2,000। এবার কি করব? আমরা ভাগ করে দেবো। ভাগ করলাম, ভাগ করে কত দিয়ে? এই 20 পয়েন্ট, 20 লিখে দিন, ইকুয়াল টু দাঁড়াচ্ছে 100। মানে আপনাকে কিন্তু 100 খানা কোয়ান্টিটি আপনাকে নিতে হবে। নেওয়ার পর ট্রেডটা যে যখন নেবেন, নেওয়ার পর যদি ট্রেডটা ইনকেস লস হয়, মানে নিচের দিকে আসার পর যদি 980-তে হিট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার 2,000 টাকার বেশি লস হবে না। একদম প্রপার ক্যালকুলেশন করে কিন্তু আপনি লাগিয়েছেন। তো চলুন আর একটা এক্সাম্পল দিই, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। সাপোজ ধরুন আপনার ব্যালেন্স রয়েছে বা ক্যাপিটাল রয়েছে 25,000 টাকা। ওকে, তো আপনার রিস্ক পার ডে কত হচ্ছে? রিস্ক পার ডে হচ্ছে 2%। তো 25,000-এর 2% কত? চলুন ক্যালকুলেশন করে বার করি। আপনার যেরকম ক্যাপিটাল হবে সেই অনুযায়ী আপনি এই ক্যালকুলেশন করতে পারেন। সেটা কি? প্রথমে লিখবেন যেই ব্যালেন্স আপনার রয়েছে, মানে ক্যাপিটাল 25,000
যোগ দেবেন, আমরা কী বার করবো 2%, 2 লিখে পার্সেন্টের সাইন দিয়ে দেবেন, দেখুন চলে আসলো কত 500 টাকা। মানে আমার 25,000 যদি ব্যালেন্স থাকে আমি পার ডে 500 টাকা কিন্তু রিস্ক নিতে পারবো। এবার দিনে যদি আমি দুটো ট্রেড নিই, এক একটা ট্রেডে আমি 250 করে রিস্ক লাগাবো, আর যদি একটা ট্রেড নিই তাহলে আমি একটা ট্রেডে ম্যাক্সিমাম 500 টাকা কিন্তু রিস্ক নিতে পারি। সাপোজ ধরুন আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি আবার, এখানেও অ্যাক্সিস ব্যাঙ্কে লিখছি আমি, অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ার আপনি কিনছেন, শেয়ারের দাম হচ্ছে 770 টাকা। চলুন এখানেও তাই, যে আপনি 20 পয়েন্টের বা 10 পয়েন্টের স্টপ লস লাগিয়েছেন, ওকে, তো 10 পয়েন্ট মানে কি 760-এ যদি মার্কেট নিচের দিকে নামে 760-এ গেলে আপনার কিন্তু স্টপ লস হিট হবে। এটা কি, এটা হচ্ছে স্টপ লস এসএল। আপনি এবার টার্গেট কত নেবেন, 770-এ এন্ট্রি নিয়েছেন, টার্গেট 20 পয়েন্ট নেবেন। এখানে কি ছিল, এখানে 10 পয়েন্টের কি এসএল ছিল, আর 20 পয়েন্টের টার্গেট হলে কি হবে 790 হবে, রাইট। এখানে 20 পয়েন্টের কিন্তু টার্গেট হচ্ছে, এখানেও তাই। আমরা যদি রিস্ক টু রিওয়ার্ড রেশিওর কথা বলি তাহলে এখানেও কিন্তু 1:2, আমরা 10 পয়েন্ট রিস্কে লাগিয়ে কিন্তু 20 পয়েন্ট কামানোর প্ল্যান করছি, খুব সিম্পল। তো 710-এ 770-এ আপনি এন্ট্রি করার কথা ভাবছেন, তাহলে আমাকে এই 10 পয়েন্টের যদি এসএল হিট হয় আমাকে কতগুলো কোয়ান্টিটি রাখতে হবে যাতে যদি এসএল হিট হয় সেখানে কিন্তু 500 টাকার উপরে আমার টাকা নষ্ট হবে না। আর একটু ক্লিয়ার করে দিই, মানে আমাকে কতগুলো কোয়ান্টিটি নিতে হবে 770-এ বাই করার জন্য, যাতে যদি আমার এসএল হিট হয় 10 পয়েন্টের, আমার যেন ব্যালেন্স থেকে 500 টাকার বেশি রিস্কে যেন না যায়, বা 500 টাকার বেশি যেন লস না হয়। তো সেটার ক্যালকুলেশন করব কিভাবে, আমরা বলেছিলাম, এক সেকেন্ড, হ্যাঁ আমরা বলেছিলাম আমার যে রিস্ক পার ডে থাকবে, যে অ্যামাউন্ট হিসাবে যেটা থাকবে তার সাথে ভাগ করব কি, ভাগ করব হচ্ছে স্টপ লস পয়েন্ট, যেটা আসবে সেটাই আমার কোয়ান্টিটি। তো আমরা রিস্ক পার ডে কত অ্যামাউন্ট 500 টাকা আমি বলেছিলাম অ্যামাউন্ট হিসাবে, তো এখানেও তাই, সব মুছে দিন, 500 লিখুন। দেন আমরা কি করব, ভাগ করব এসএল পয়েন্ট, এখানে এসএল পয়েন্ট কত আছে 10, অনলি 10 দিয়ে ভাগ করব, তো কতগুলো কোয়ান্টিটি বেরোচ্ছে মাত্র 50খানা। মানে আমাকে যদি 770-এ বাই করতে হয়, আমার ব্যালেন্স যদি 25,000 থাকে, 25,000-এর এগেনস্টে আমরা 2% রিস্ক নিতে পারি পার ট্রেডে, মানে একদিনে আমি 2% রিস্ক নেব, একটা ট্রেড করব, তার মানে আমার 500 টাকা ম্যাক্সিমাম রিস্ক হলে আমি ট্রেড থেকে বেরিয়ে আসবো। যদি 500 টাকা হিট হয় তাহলে আমাকে 50খানা কোয়ান্টিটি নিতে হবে, নিলে কিন্তু আমি 10 পয়েন্টের স্টপ লস লাগালে যদি স্টপ লস হিট হয় তাহলে আমার কিন্তু 500 টাকার বেশি রিস্ক হবে না। এবার যদি ইনকেস টার্গেট হিট হয়, আপনি 20 পয়েন্ট মানে 1000 টাকা কামিয়ে আনছেন। 500 টাকা যদি আপনার রিস্ক হয়, 10 পয়েন্টের রিস্ক হলে আপনি 20 পয়েন্ট কামাচ্ছেন, সেরকমই 500 টাকার রিস্ক হলে তার ডবল কামাবেন, 1000 টাকা কামাবেন। তো এই হচ্ছে পজিশন সাইজিং। এইবার এতদিন ধরে ম্যাক্সিমাম রিটেল ট্রেডাররা কি ভুল করতো দেখুন এবার। ম্যাক্সিমাম মোটামুটি সবার কাছে যারা নতুনভাবে ট্রেড করছে তাদের কাছে 10-20 হাজার টাকা কিন্তু ব্যালেন্স থাকে। ধরুন আমি 20,000 টাকাই লিখলাম, 20,000 টাকা ডিমার্ট অ্যাকাউন্টে থাকে। তারা প্রথমে যখন ট্রেডিং প্রথমেই শুরু করে কি দিয়ে, অপশন ট্রেডিং দিয়ে, রাইট। এবার দেখুন কিভাবে এতদিন ধরে বারবার আপনি ভুল করছেন, বারবার একটা মানে কি একটা গোলাকার জায়গায় আপনি আটকে রয়েছেন, এখান থেকে বেরোতে পারছেন না। দেখুন তাহলে 20,000-এর আমার 2% বার করতে হবে পার ডে, আমার লস যেটা নিতে পারবো। 20,000 লিখলাম, যোগ 2%, মানে আমার পার ডে 20,000 টাকা যদি ব্যালেন্স থাকে আমি কিন্তু 400 টাকার বেশি কিন্তু রিস্ক নেব না, নিলে কিন্তু আমি মার্কেটে সার্ভাইভ করতে পারবো না। 400 টাকার বেশি লস হলে কিন্তু আমি ভুল কাজ করছি, মার্কেটে সিস্টেম মেনে ফলো করছি না, মার্কেটে কিছু রুলস নিয়ম আছে সেগুলো ফলো করছি না, ওকে। কিন্তু এইবার বুকে হাত দিয়ে বলুন, আপনি যখন অপশন ট্রেডিং করেন, সে 1 লটই নেন বা 2 লটই নেন বা 3 লটই নেন, আপনি কি কখনো 400 টাকার জন্য বসে থাকেন? 400 টাকা লস হলে বেরিয়ে আসবেন, এই কি নিয়মটা মানতেন এতদিন? এটা হচ্ছে সঠিক নিয়ম যদি যারা নিয়ম ফলো করে।
আপনি কি করতেন এতদিন? 2-3 হাজার টাকা লস হয়ে যেত, তবু হোল্ড করে বসে আছেন। তাহলে কত বড় ভুল করছেন। যদি 20,000 আপনার ডিমাট অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে, আপনি পার ডে যদি 2,000 টাকা নষ্ট করে ফেলেন লস করে, ভাবছেন প্রফিট করবো 4-5 হাজার, এই আশা করে 2,000 টাকা 3,000 টাকা লস করছেন, তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে আপনি আপনার ক্যাপিটালের পার ডে 10%, 15% করে আউট করে দিচ্ছেন। এইভাবে 4-5 দিন গেলেই আপনার ব্যালেন্স পুরো জিরো হয়ে যাবে, হয়তো এইভাবেই। তো এই রুলস কিন্তু ভুললে হবে না। তাহলে এইবার আপনি ভেবে দেখুন, যাদের কাছে ব্যালেন্স রয়েছে 20,000, তাদের কি আদৌ অপশন ট্রেডিং করা উচিত? কারণ অপশন ট্রেডিং করতে গেলে 1,500, 2,000-এর কাছাকাছি স্টপ লস বিয়ার করতে হয়। তো যদি 20-30 হাজার টাকা ব্যালেন্স থাকে, তার এগেনস্টে 1,500-2,000-এর যদি লস আপনার নিতে হয়, তাহলে সেটা কিন্তু মোর দ্যান মানে 10% কাছাকাছি। তো এত তো লস নেওয়া যায় না, এটা তো ভুল করছিলেন। তার মানে অপশন ট্রেডিং কিন্তু যাদের কাছে কম ক্যাপিটাল রয়েছে তাদের জন্য একদমই না। একদম অনেস্ট কথা বলছি, এই কথা সবাই বলে না। আপনাদেরকে উল্টোপাল্টা বুঝিয়ে ট্রেডিং করিয়ে কিন্তু আপনার লস হচ্ছে। একদম অনেস্ট কথা বলছি, যদি আপনার কাছে ব্যালেন্স থাকে 20,000, 30,000, 40,000, তাহলে অপশন ট্রেডিং কিন্তু আপনার জন্য না, বারবার বলছি। একদম মনে কষ্ট লাগলেও কিন্তু এটা মাথায় ঢুকিয়ে নিন। এইবার আপনার ধরুন ব্যালেন্স রয়েছে 1,00,000 টাকা। 1,00,000 টাকা 2% কত? 2,000 টাকা আমরা জানি। আর আমরা জানি যদি 1 লট অপশানে ট্রেড করি আমরা, 2,000 টাকার কিন্তু লস আমরা ম্যাক্সিমাম নিতে পারি। তার মানে যদি আপনার ব্যালেন্স থাকে 1,00,000 টাকা, সেই ক্ষেত্রে আপনি মাত্র 1 লটে ট্রেড করবেন। কারণ সেই ট্রেডটা থেকে যদি আপনার কোনো কারণে লস হয়, তাহলে দেখবেন 1 লটে কিন্তু 2,000 টাকা লস হওয়া মানে আপনি সেই ট্রেডে ভুল হয়েছেন, বা সেই ট্রেডটা আপনার ম্যাক্সিমাম লস দিয়ে দিয়েছে। কারণ আপনার রিস্ক পার ডে সাইজটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে। বুঝতে পারছি? আপনার কাছে হয়তো দেখবেন যখন 1 লট কিনছেন 1 লটে হয়তো দেখা গেল 8,000 টাকা লাগছে, আপনার বাদ বাকি কত 92,000 টাকা আপনার ইউজ হচ্ছে না। ইউজ না হলেও কিন্তু ইউজ করা যাবে না, কারণ আপনি জানেন যদি লস হয়, আমি যদি সব টাকা লাগিয়ে সব লট কিনে যদি বসে থাকি, লস হলে কিন্তু বড় লস হবে। বড় লস থেকে বাঁচতে গেলে কিন্তু আপনাকে আপনার লস ফিক্সড করতে হবে। আপনার ক্যাপিটাল 1,00,000, আমি যাই করি, সে যতগুলো কোয়ান্টিটি নিই না কেন, আমি 2,000 টাকার বেশি রিস্ক নেব না। এবার অপশন ট্রেডিং করারও একটু আমি ক্যালকুলেশন বুঝিয়ে দিই। ধরুন আপনার যেটা বললাম ব্যালেন্স রয়েছে, অপশন ট্রেডিং কাদের দরকার? যাদের মিনিমাম 1,00,000 টাকা ব্যালেন্স আছে তারাই অপশন ট্রেডিং করবেন, এটাই নিয়ম। তো 1,00,000 টাকার এগেনস্টে এটা 10,000, 1,00,000। তো 1,00,000 টাকার এগেনস্টে আমরা কি বলেছিলাম? আমরা 2% রিস্ক নিয়ে পার ডে ট্রেড করতে পারি, তার মানে 2,000 টাকা। ওকে, আমরা জানি নিফটি 50-র কোয়ান্টিটি সাইজ কত, লট সাইজ কত? 65। ধরুন 65। তো এবার কি হবে, কোনো একটা অপশানের দাম রয়েছে 100 টাকা, আপনি 1 লট কিনছেন, মানে 100 ইন্টু 65 পেমেন্ট করছেন, কত দাঁড়াচ্ছে? মানে 6,500 টাকা আপনার পেমেন্ট করতে হচ্ছে। খুব ভালো কথা, 6,500 টাকায় আপনার 1 লটের দাম হচ্ছে, মোদ্দা কথা 1 লটের দাম 6,500। তাহলে আপনাকে কতগুলো কোয়ান্টিটি নিতে হবে? এবার যে 100 টাকায় আপনি বাই করছেন, আপনি অপশানের দাম অনুযায়ী স্টপ লস লাগিয়েছেন কত? এখানেও ধরুন 80 টাকা, 80 টাকায় স্টপ লস, আর টার্গেট হিট হলে আমি 140 আসলে বেরিয়ে আসবো। কি বলছি বুঝতে পারছেন তো? মানে আপনি যে অপশানটা কিনেছেন, অপশানের দাম রয়েছে 100 টাকা, 1 লটে থাকে কতগুলো কোয়ান্টিটি? 65 কোয়ান্টিটি। তো 100 ইন্টু 65 যদি করি, 1 লট কিনতে আমার লাগে 6,500 টাকা। আমি যে 100 টাকায় দাম কিনেছি, যে দাম দিয়ে কিনেছি, আমি তো স্টপ লস লাগাবো। ট্রেড নেওয়ার আগে আমাকে কিন্তু স্টপ লস ক্যালকুলেশন করতে হবে। স্টপ লস হচ্ছে 80 পয়েন্ট। আপনি দেখেছেন চার্ট খুলে যে 80 পয়েন্টে যদি স্টপ লস নেন, বা 20 পয়েন্টের যদি স্টপ লস রাখেন, সেটা আপনার জন্য ঠিক। তো অটোমেটিক্যালি আমরা কি বলি, 1:2 এর টার্গেট রাখবো। তো 20 পয়েন্টে যদি আমি স্টপ লস নিই, তাহলে 40 পয়েন্টের আমার টার্গেট থাকবে, হ্যাঁ কি না? এটা আমার টার্গেট থাকছে। তো আমাকে কতগুলো কোয়ান্টিটি নিতে হবে যাতে আমার যদি লস হয়, এই 80-তে যদি হিট হয়, তাহলে ম্যাক্সিমাম 2,000 টাকা আমার লস হবে। চলুন সেই ক্যালকুলেশনটা করে নিই, খুব সিম্পল। তো যদি 1,00,000 টাকা ব্যালেন্স থাকে, আমার রিস্ক পার ডে কত হচ্ছে? 2,000 টাকা, মানে 2%। 2,000 টাকা আমার রিস্ক নেওয়ার ক্ষমতা রয়েছে একদিনে 1,00,000 টাকার ব্যালেন্সের এগেনস্টে।
আমরা ভাগ করে দেবো কত দিয়ে? আমার স্টপ লস পয়েন্ট হচ্ছে কত? অনলি 20। তো 20 দিয়ে যদি ভাগ করি তাহলে দাঁড়াচ্ছে কত? দাঁড়াচ্ছে হচ্ছে 100। কিন্তু আমরা জানি যে লট সাইজে কত থাকে? 65। তাহলে এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? এই ক্ষেত্রে আপনি কিন্তু 65 মানে এক লটেই কাজ করতে পারেন। এক লটে যদি 20 পয়েন্ট হিট হয় তাহলে কত হচ্ছে দেখে নিই একবার, 1 সেকেন্ড। এক লট মানে 65 ইন্টু যদি 20 পয়েন্ট স্টপ লস যায়, তাহলে যদি আপনার স্টপ লস হিট হয় এক লটে তাহলে সেখানে 1300 টাকা যাচ্ছে। এবার যদি আপনি 2600 টাকা প্ল্যান করেন সেই ক্ষেত্রে আপনাকে 2 লট নিতে হবে। তো আমি বলবো অন্তত এক লটেই ঠিক থাকবে, মানে এক লটেই রাখুন। কখনো আপনার রিস্ক পার ডে 2%-এর বেশি ইনক্রিজ করবেন না। তাতে লট যদি কমাতেও হয় কমাবেন। অপশন ট্রেডিং একটু ডিফিকাল্ট কাজ, অপশন ট্রেডিং ভালো করে শিখতে হয়, তারপর গিয়ে অপশানে হাত দিতে হয়। ভিডিওটা অনেকটা বড় হচ্ছে, কিন্তু আমি এটুকুনি শিওর আপনি যা যা শিখছেন একদম ভালো জিনিস শিখছেন। তো এবার চলুন একটু চার্ট খুলে খুলে দেখি কিভাবে আপনি স্টপ লস প্লটিং করবেন বা কিভাবে আপনার রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে কাজ করবেন। ওকে, সাপোজ ধরুন আপনি এখানে বাই করবেন বলে প্ল্যান করেছেন। এই ক্যান্ডেলে ধরুন আপনি বাই করবেন। এই ক্যান্ডেলে যদি আমরা বাই করি, ক্যান্ডেলে হাইয়ের কাছাকাছি ক্লোজিং যেখানে হয়েছে সেখানে বাই করছি আমরা। স্টপ লস এই ক্যান্ডেলের লোতে লাগাবেন। টার্গেট কি করবেন? টার্গেট 1:2 আমরা জানি। দেখুন খেয়াল করে এখানে 28.60 কিন্তু মানে এই যে লেখাটা আছে 28.60, এটা হচ্ছে আপনার স্টপ লস পয়েন্ট। আর টার্গেট পয়েন্ট হচ্ছে ডবল মানে 57.15। খুব ভালো কথা। তাহলে কেমন দাঁড়াচ্ছে আমাদের ব্যালেন্স রয়েছে? সাপোজ এই ক্ষেত্রে রয়েছে আমার ব্যালেন্স 50,000 টাকা ডিমার্ট অ্যাকাউন্টে রয়েছে, আমি ট্রেডিং করি ইন্ট্রাডে। তাহলে কেমন দাঁড়াচ্ছে? কতগুলো আমাকে কোয়ান্টিটি নিতে হবে? খুব সিম্পল, আমরা বলেছিলাম এখানে কত পয়েন্টের স্টপ লস হচ্ছে? 28 পয়েন্ট। দেখুন নিচে লেখা আছে 28.60। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? ক্যালকুলেটর খুলে কিন্তু প্রথমে আমাদের জানতে হবে আমার রিস্ক পার ডে কত। তো 50,000-এর 2% কত হচ্ছে? যোগ 2%, 1000 টাকা। মানে আমার একদিনে যদি লস হয় 1000 টাকা নিতে পারবো। তো কি করতে হবে আমাকে? 1000 লিখবো আগে প্রথমে। 1000 ভাগ করব কত পয়েন্ট হচ্ছে এখানে? 28.60। 28.60 ইজ ইকুয়াল টু মারবো, মানে এই ট্রেডটা যদি নিতে হয় এই যে দামে রয়েছে 669.20 বা 60-এর কাছাকাছি, এই দামে যদি নিতে হয় তাহলে আমাকে 34.96 মানে মেনে চলুন আপনি 35 কোয়ান্টিটি আপনি নিতে পারবেন। তো 35 কোয়ান্টিটি নেওয়ার পর যদি আপনার কখনও স্টপ লস হিট হয়, যেখানে স্টপ লস লাগিয়েছেন সেই অনুযায়ী কিন্তু আপনার ম্যাক্সিমাম এই 1000 টাকা কিন্তু লস হবে, এর বাইরে যাবে না। এইভাবেই কিন্তু ক্যালকুলেশন করে ট্রেডিং নিতে হয়। এটাই হচ্ছে প্রপার পজিশন সাইজিং। তো আশা রাখি এই যে 4-5টা ডেমো দেখালাম এখান থেকে আপনি প্রপারলি বুঝে গেছেন কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে হয়, কিভাবে পজিশন সাইজিং ঠিকঠাক করতে হয়, প্রপার কিভাবে ক্যালকুলেশন করতে হয়। সাথে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট করে দিই, আমাদের অলরেডি 1 বছরের ট্রেডিং কোর্স কিন্তু লঞ্চ হয়ে গেছে। তো যদি আপনি ট্রেডিং শিখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে বলবো আমাদের কোর্সে আপনি ভর্তি হতে পারেন। এই কোর্স টোটালি অনলাইনে হবে 1 বছর ধরে, যেখানে আমরা থিওরি ক্লাস, লাইভ ক্লাস সব কিছু কিন্তু করাবো। কী কী শিখতে পারবেন? ইন্ট্রাডে, সুইং ট্রেডিং, অপশন ট্রেডিং, ফিউচার ট্রেডিং, এভরিথিং, কোনো কিছু বাদ যাবে না। এইটুকুনি আমি গ্যারান্টিতে বলছি। আমরা ক্লাসে যেইভাবে ক্লাসগুলো করব একদম হাতে ধরে ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে কিন্তু ক্লাসগুলো কমপ্লিট করব, যাতে কারোর কোনো ডাউট বা প্রবলেম না হয়। 1 বছর মানে হিউজ একটা টাইম। 1 বছর আপনাকে প্রপার গাইডেন্সের মাধ্যমে একদম সঠিক ট্রেডার তৈরি করবই। তো যদি আমাদের কোর্সে ভর্তি হতে চান তাহলে দেখুন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে 7908109664। এই নাম্বারে আপনি কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন। তো আজকের জন্য এটুকুনি রাখলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বাই।